গোবিন্দপুর পৌধুলীপাড়া সার্বজনীন দুর্গোৎসবের বৈচিত্র্যময় আয়োজন। গোবিন্দপুর পৌধুলীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল। শুরু থেকেই এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল হিন্দু বাঙালি ও হিন্দু মণিপুরী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে এর আয়োজন। পুজো 3 দিন ধরে চলে অন্নভোগের বিশেষ অনুষ্ঠান, যেখানে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা মহাপ্রসাদ গ্রহণ করেন। সপ্তমীর দিনে অন্নভোগের আয়োজন করে নাথ সম্প্রদায়। অষ্টমীতে সেই দায়িত্ব পালন করেন বাঙালি সম্প্রদায়ের মানুষ, আর নবমীর অন্নভোগের আয়োজনে থাকে মণিপুরী সম্প্রদায়ের হাতে। এক কথায় দুর্গোৎসবের এই 3 দিনে জাতপাতের ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে সম্প্রীতি ও মেলবন্ধনের এক অনন্য পরিবেশ। সবাইকে এই পুজো আমরা শহরের সাথে অনেক লাইটে বা দিক দিয়ে একটু নিম্নমানের হলেও আমরা এখানে যে আলাদাভাবে আমরা যে একটা আনন্দ ভোগ করতেছি, যে এটা আমরা মনে করতেছি যে এটা শহরে এই আনন্দ ভোগ করতে পারবো না। এখানে আমরা সব মহিলারা মিলে পূজার 1 মাস আগে থেকে আমরা যে একটা প্রসেসিং, পুরুষ লোকের যে তারা আলাদা কমিটি, তারা প্রেসিডেন্ট সেক্রেটারি হলেও আমাদের মহিলার মধ্যেও আলাদাভাবে আমরা আমাদের পরিকল্পনা করে আমরা আলাদা প্রেসিডেন্ট সেক্রেটারি গেছি। আমরা মধ্যে একটা পরিকল্পনা থাকে। আর এই পূজার উপলক্ষে যা কালেকশন হয়, পুরুষদের তারা কীভাবে আনবো আমরা তাদের জানি না। আমরা মহিলারা আমরা কীভাবে যে কালেকশন করে সাহায্য করতে পারি বা অগ্রসর করতে পারি, এই দিক দিয়ে সব মিলিতভাবে যে একটা আমরা এখানে যে আয়োজন করি, এটা সবচেয়ে আমরা সবচাইতে আনন্দ আর কি। এই আনন্দটুকু আমরা মনে করি যে শহরে গেলে এই আনন্দটা পাওয়া যাবে না। আজকে দেখলাম মণিপুরি বলেন বা বাঙালিরা বলেন সেই পাঁচনা পরে এসে সেটা আমরা সবই একটা পরিকল্পনা করেছি যে আমরা অষ্টমীতে সব মহিলারা আমরা মণিপুর ড্রেস পরবো, আর আগামী নবমীতে সব মহিলারা আবার বাঙালি ড্রেস পরবো। কারণ আমরা 2 সম্প্রদায় যখন আমরা বাঙালি মণিপুরি যখন মিলিয়ে এই পুজোটা করেছি, সেই জন্য আমরা সবার কাছে বার্তা দিতে চাইছি যে সব মহিলারা একদিন বাঙালি ড্রেস ধারণ করব, একদিন মণিপুরি ড্রেস ধারণ করব। এইভাবে আমরা একটা সৌন্দর্যভাবে আনতে চাইলাম এখানটা।